শুভ বিকেল শ্রোতা বন্ধুরা, কেমন আছেন? সবাই নিশ্চয়ই ভালো আছেন। আর আপনারা শুনছেন রেডিও মহানন্দা 98.8 FM, জীবনের কথা, জীবনের সুর। আর এই মুহূর্তে আপনাদের সাথে আছি আমি প্রিয়া। বিকেলের ট্রেন আয়োজনটি নিয়ে, আর বিকেলের ট্রেন তো চলছে, আর সেই সাথে এখন ঘড়ির কাঁটা বলছে 6টা বেজে 3 মিনিট। বেশি সময় আজ আড্ডা দিব না। আর আজকের যে বিষয়টি, সেই বিষয়টি কি মনে আছে? এই মুহূর্তে কাকে বেশি মিস করছেন? আসলে খুব তাড়াতাড়ি চলে যাব বলেই কিন্তু খুব দেরিতে এসেছি। আর দেরিতে এসেও আমি মনে করছি যে খুব একটু কাজ আছে, এই কাজটা একটু করে নিই, তাহলে মনে হয় যে বন্ধুরা সবাই যুক্ত হয়ে যাবে খুব দ্রুত গতিতে, আর আমাদের সাথে আড্ডা দিতে শুরু করে দিবে। তো আজকে যে বিষয়টি হচ্ছে, এই মুহূর্তে আপনি কাকে মিস করছেন? আকাশ তো মেঘলা, মেঘলাকে কি মিস করছেন, নাকি বৃষ্টিকে মিস করছেন? কেননা বৃষ্টি ঝরলে মনের প্রশান্তি জাগে। তো প্রকৃতির দুইটা নাম, মেঘ এবং বৃষ্টি। তো আর প্রশান্তিও সেটাও আসে কিন্তু এই প্রকৃতির নানা রূপ লাবণ্যর মাঝ থেকেই। তো আপনার কি মনে হয় যে আজকে প্রকৃতি নিয়ে আমি চলে এসেছি, নাকি আসল কথা কি যে এই মুহূর্তে মানে আজকের যে বিষয়টা, সেটা একটু অন্যরকম। রাত্রে বললে এই কথাগুলো হয়তো বা আরও বেশি একটু রিল্যাক্স ফিল করাতো, বা মনে হতো কোনো একটা রাজ্যে চলে গেছি, স্বপ্নের রাজ্যে, বা কোনো ভাবনা নিয়ে বসে গেলাম, এরকম মনে হতো। কিন্তু সেটা হচ্ছে না। তো দেখতে পাচ্ছি, ও বাবা, অনেকগুলো কমেন্টস চলে এসেছে। তৈদুল ইসলাম পলাশ বলেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? নিশ্চয়ই ভালো আছেন। আপনিও বলেছেন কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর সেই সাথে আশা করছি ভালো আছেন। আমিও আশা করছি ভালো আছেন আপনি। কিন্তু সত্যি কি ভালো আছেন? অবশ্যই পরবর্তী কমেন্টসে জানান। আলাউদ্দিন শেখ বলেছেন, আলাউদ্দিন শেখ আর কিছুই লিখেননি। অবশ্যই পরবর্তী কমেন্টসে কিছু লিখুন। কেমন আছেন, কোথা থেকে আছেন, আর শুনতে পাচ্ছেন না, শুনছেন নাকি দেখছেন, সেটাও জানাতে পারেন আমাকে। আর সেই সাথে আজকের বিষয়টা নিয়ে আপনার মতামত কি, অবশ্যই জানান। আর সেই সাথে তৈদুল ইসলাম পলাশ বলছেন, আমি আমার চাচাতো ভাই সিয়ামকে নিয়ে আপনাকে শুনছি। আমি এখন শিয়ামদের দোকানে আছি। ধন্যবাদ বন্ধু। দোকান মানেই তো অনেক জনের আনাগোনা, তার মানে আপনি শুধু আপনার চাচাতো ভাইকে নিয়ে না, দোকান ভর্তি মানুষ নিয়ে শুনছেন। ঠিক বলেছি কি না বলুন? আর সেই সাথে আজকের টপিকটা দারুণ তো, তাই আসলে আমরা মাঝে মাঝে মানুষকে খুব মিস করি, কিন্তু সামনের জনকে বুঝাতে পারি না যে হ্যাঁ, আমরা তাদেরকে মিস করছি। কেননা কথায় অনেক সময় চিরা ভিজে না, চিরা ভিজতে পানি লাগে। হ্যাঁ, তো পানি, কথায় তো কোনো পানি থাকে না। তো আসলে কি সেটা কি ঠিক যে কথায় পানি থাকে না? কিন্তু কথায় কিন্তু গলে যায়। আর কথার ধরনে কিন্তু অনেকে আবার গলে যায়, কিন্তু কেন জানি না আমার কথায় না কেউ গলে, না কেউ ভিজে। কিন্তু মনে হয় যে মেঘের কথায় হয়তো বা কেউ গলে যায়, আর বৃষ্টির কথায় কেউ মনে হয় ভিজে যায়। ঠিক বলেছি তো? ঠিক আছে। আর সেই সাথে তৈদুল ইসলাম পলাশ বলেছেন, এই মুহূর্তে সবচেয়ে বেশি মিস করছি সেই মানুষটাকে যে দূর থেকে আমাকে আমার হাসির কারণ ছিল। কিন্তু মানুষ দূরে গেলেও হৃদয় থেকে কখনো দূরে যায় না। ধন্যবাদ আপনাকে। আর সেই সাথে
আসলেই মানুষ দূরে যায় না, কাছেই থাকে। আমরা সেটাকে মনে হয় যে দূরত্ব হয়তো বা অনেক বেশি, কিন্তু মাঝে মাঝে মনে হয় যে একটু ঝগড়া করলে, একটু কথা বললে হয়তো বা ঝগড়ার করলে মানুষের দূরত্বটা কমে। আবার কারো কারো আবার আছে যে ঝগড়া করলে আরো দূরত্ব বেড়ে যায়। যাই হোক, আপনার কাছে কোনটা মনে হয় অবশ্যই জানান। আমার কাছে দুটোই মনে হয় যে আসলে কোন জায়গায় ঝগড়াটা হচ্ছে সেই বিষয়ের ওপরে। আলাউদ্দিন এসকে বলেছেন হাই, হ্যালো, কেমন আছেন আপনি অবশ্যই জানান পরবর্তী কমেন্টসে। এই তহিদুল ইসলাম পলাশ বলেছেন এই মুহূর্তে মিস করছি আমার শৈশবকে। না ছিল কোনো চিন্তা, না ছিল কোনো দুশ্চিন্তা, ছিল শুধু আনন্দ আর স্বপ্ন। সত্যি এখনো চাইলে হতে পারে সেই সময়টা। আসলে মানুষের মন সবসময় শৈশব ছোট্টটি থাকে। আপনি শুধু ভেবে নেন যে আপনার দায়িত্বগুলো ছোট ছোট, আর সেগুলোকে স্বাচ্ছন্দ্যে করার চেষ্টা করেন, তাহলে দেখবেন যে আপনার সেই মানে শৈশবটা কেন এখনও আজও আপনার কাছে সেটা মনে হবে যে খুব ভালো। বা দায়িত্বটাকে বোঝা মনে করিয়েন না, দায়িত্বটাকে স্মুথলি নিয়ে যেতে হয় কিভাবে সেটা শিখেন। তাহলে মনে হয় যে আপনি অনেক অংশেই ভালো থাকবেন। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন মিস করছি সেই বন্ধুদের যাদের সাথে এক সময় প্রতিদিন কথা হতো আর এখন মাসের পর মাস কেটে যায় কোনো খবর ছাড়াই। আসলেই দেখেন না, আমারও কিছু বান্ধবী ছিল যারা বিয়ে করে যার যার সংসারে নিয়ে ব্যস্ত, এখন কথা হয় না। আমি আমার জীবন নিয়ে ব্যস্ত। তো মেয়েরা বিশেষ করে এই বিষয়টা বেশি ফিল করে যে আসলে ছিলাম কি, হলাম কি, আর হব কোথায়, মানে হব কি আর কোথায় যাব। সবসময় এই দুশ্চিন্তাটা মেয়েদের মধ্যেই কিন্তু থাকে। ঠিক আছে। আর সেই সাথে আছেন মোহাম্মদ শফিকুর ইসলাম বলেছেন শুভেচ্ছা রইল। মোহাম্মদ শফিকুল ইসলাম সভাপতি গ্রাম বাংলা রেডিও শ্রোতা ক্লাব বৈকুড়িল মচমইল বাগমারা থেকে, বাগমারা রাজশাহী থেকে দেখছেন আপনি, শুনছেন আমাদেরকে, ভালো লাগলো। সেই সাথে দিয়েছেন যে একটা ঘড়ি, কি অ্যালার্ম নাকি আমাকে যেতে বলছেন, নাকি টাইমার ঠিক করে দিয়েছেন যে প্রিয়া কতক্ষণ যাচ্ছে, কতক্ষণ কথা বলছি সেই বিষয়ে অবশ্যই জানান পরবর্তী কমেন্টসে। আর তহিদুল ইসলাম পলাশ বলেছেন এই মুহূর্তে সবচেয়ে বেশি মিস করছি মাকে। পৃথিবীর সব ভালোবাসার মাঝেও মায়ের ভালোবাসার শূন্যতা পূর্ণ হয় না। এই মা কিন্তু একদিন মেয়ে ছিল, এই মা কিন্তু কাউরির মেয়ে, কাউরির বউ, কাউরির অর্ধাঙ্গিনী হয়ে কিন্তু এখনো আছে। ঠিক আছে। তো সবসময় মারা, যেই যাকে আজকে আপনি মা বলছেন সে এক সময় কাউরির কাছে খুব আদরের মেয়ে ছিল, কাউরির কাছে আদরের বোন ছিল, কাউরির কাছে আদরের আরও অনেক অনেক সম্পর্ক ছিল, যেটা আস্তে আস্তে শূন্য হয়ে যাচ্ছে, বা আস্তে আস্তে আমাদের জীবনটা কি বলবো, বয়স বাড়ার সাথে সাথে সম্পর্কগুলোরও বদল হচ্ছে। তো অবশ্যই সেই ব্যাপারগুলো একটু ভাবতে হবে আমাদের নিজেদেরকেও। আর সেই সাথে আমি এটা বলছি না শুধু মায়ের কথা, বাবার কথাও বলতে পারি। বাবাও কাউরির ছেলে, কাউরির স্বামী, কাউরির ভাই, কাউরির চাচা, মামা, অনেক কিছু, অনেক সম্পর্ক একটা ছেলের মধ্যেও আছে। বন্ধুত্বর বন্ধনও আছে, মেয়েদের মধ্যেও থাকে বান্ধবীর বন্ধনটা, যেটা আস্তে আস্তে এক সংসার থেকে আরেক সংসারে যখন চলে যায় সেটা বদলে যায়। মেয়েরা কিন্তু সব জায়গায় যে তাদের একটা আধিপত্য
বিস্তার করে ফেলে, কারোর সঙ্গে না কারোর সঙ্গে বন্ধুত্ব হয়ে যায়, কিন্তু ছেলেরা একটা ফ্যামিলিতেই থাকে, তার বন্ধু বান্ধব কোনো কিছুই পরিবর্তন হয় না, কিন্তু মেয়েদের পুরো পৃথিবী কিন্তু চেঞ্জ হয়ে যায় শুধুমাত্র একটা মানুষের জন্য। ঠিক আছে। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলছেন মিস করছি, আচ্ছা এটা পড়েছি, মানুষকে যার কথা না বললে মনে ভালো হতো না, হয়ে যেত। আচ্ছা, মিস করছি সেই মানুষটাকে যার সাথে কথা না বললে মন ভালো হয়ে যেত। সে আজ সে দূরে, কিন্তু স্মৃতিগুলো খুব মনে পড়ে আমার। তাই ঠিক আছে, স্মৃতিও তো মাঝে মাঝে হাসায়, তাই না? তো স্মৃতি হয়েই থাক কিছু জিনিস। আর যদি সে থাকে আপনার জীবনে, হয়তো বা পৃথিবীর মাঝে, তাহলে অবশ্যই দেখা তো হবে একদিন না একদিন। ঠিক আছে। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলছেন আমি আপনাকে দেখছি আর শুনছি দুটোই, ধন্যবাদ দেখা এবং শোনার জন্য। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন আরও না, দোকানে কেউ নাই, আমি আর শিয়াম, দোকান ফাঁকা। শিয়াম ছোট ছেলে, ক্লাস 6-এ পড়ে, তাই আহা, তাহলে তো আমি খুব মিস করে দিলাম, তাই না? আর সেই সাথে আছেন মামুন রশিদ, বলছেন শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা অগ্রিম আপনাকেও। আর সেই সাথে মোহাম্মদ সামাদ বলেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন? অবশ্যই পরবর্তী কমেন্টসে জানান। আর সেই সাথে আছেন তহিদুল ইসলাম পলাশ, বলেছেন কিছু মানুষকে নয়, কিছু মুহূর্তকে বেশি মিস করি, কারণ মানুষ বদলে যায় কিন্তু স্মৃতিগুলো বদলায় না। হ্যাঁ, এটা একদম সত্যি কথা বলেছেন আপনি, আপনার সাথে আমি একমত। কিছু মানুষকে আমরা সব সময় মিস করি। আর মোহাম্মদ মারুফ আলী বলেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু, আকাশ এখন মেঘলা, প্রিয়া দিদি একলা, একটু পরেই নামবে বুঝি বৃষ্টি। আমরা দেশ বিদেশের শ্রোতা বন্ধু ফেসবুক লাইভে দিচ্ছি দৃষ্টি। ও খুব সুন্দর করে ছন্দ লিখে পাঠিয়ে দিয়েছেন, ধন্যবাদ ভাই আপনাকে। আর সেই সাথে এভাবেই লিখতে থাকুন, সাথে থাকুন আমাদের। আর তহিদুল ইসলাম পলাশ বলেছেন এই মুহূর্তে মিস করছি সেই দিনগুলো যখন ছোট ছোট আনন্দে দেই মন ভরে যেত। সত্যি যত বড় হচ্ছি তত আমাদের আনন্দের খোরাকটা বড় হচ্ছে, আর যখন বড় হচ্ছে তখন সব কিছুই মনে হচ্ছে যে ছোট হয়ে যাচ্ছে। আসলে আমরা যে বড় হয়ে যাচ্ছি সেটা বুঝতে পারছি না অনেক সময়। আর আমাদের চাহিদাগুলো অনেক বড় হয়ে যাচ্ছে আমাদের বড় হওয়ার সাথে সাথে। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন যাদের হারিয়েছি তাদের নয়, তাদের সাথে কাটানো সুন্দর সময়গুলো সবচেয়ে বেশি মিস করি। ধন্যবাদ, খুব সুন্দর কথা বলেছেন আপনি। সত্যি মুহূর্তটা আসলেই মিস করার মতোই থাকে, কিছু কিছু মুহূর্তগুলো। তহিদুল ইসলাম পলাশ বলেছেন মিস করছি সেই নির্ভেজাল সম্পর্কগুলো যেখানে স্বার্থ চেয়ে ভালোবাসার মূল্য বেশি ছিল। সত্যি ভালোবাসার মূল্যটা বেশি থাকে ছোটবেলার বন্ধুত্বে, ভালোবাসায়, সব কিছুতেই। আলাউদ্দিন শেখ বলেছেন কিছুই বলেননি, ধন্যবাদ আপনাকে। আর সেই সাথে দুইটা আঙ্গুল দেখিয়েছেন, কি বলতে চাচ্ছেন বলে ফেলুন তাড়াতাড়ি, ঠিক আছে। আর তহিদুল ইসলাম পলাশ বলছেন এই মুহূর্তে সবচেয়ে বেশি মিস করছি এমন একজনকে যার নাম বলার দরকার নেই, সে জানে, তাকে নিয়েই এই নীরবতা। ওহো, তাই আসলে মাঝে মাঝে তো অনেক মনে হয় ঝগড়া করতে ইচ্ছে হয়, তাই না? আসলে নীরবতাও মাঝে মাঝে মনে হয় যে নীরবতাটা যদি সম্পর্ককে সঠিক করে দেয় তাহলে খুব ভালো হয়, তাই না? আবার কথা না বললেও নয়, মনে হয় যেন 1000 বছর ধরে কোথায় যেন আটকে গেছি, এরকমও মনে হয়, তাই না? কিছু অভিমান, কিছু অপূর্ণ গল্প আর কিছু মানুষ, এগুলোই আজ সবচেয়ে বেশি মনে পড়ছে। সত্যি সেই সব মানুষগুলোকে বেশি মনে পড়ে যাদের সাথে অপূর্ণ
পূর্ণতা বেশি থাকে। আর সারা জীবনও সেই মানুষগুলোকেই মনে হয় যে আরেকটু আমার পাশে থাকতো, আরেকটু থাকলে মনে হয় ভালো হতো। কিন্তু আসলে যতটা সময় আপনার সাথে থাকছে ততটাই মনে হয় যে খিদাটা বাড়ছে। ঠিক আছে? আর তহিদুল ইসলাম পলাশ বলেছেন যে মিস করছি সেই কণ্ঠস্বর যা শুনলে দিনের সব ক্লান্তি দূর হয়ে যায়। আমি কিন্তু বুঝে গেছি। ঠিক আছে? আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন সময় অনেক কিছু বদলে দিয়েছে, কিন্তু কিছু মানুষের জন্য অপেক্ষা করার অভ্যাসটা আজও বদলায়নি। সত্যি অপেক্ষা তো শুধু একদিকে হয় না, অপেক্ষা দুই দিকের মানুষই করতে পারে, তাই না? এটা হয়তো বা আমরা বুঝতে পারি না। তহিদুল ইসলাম পলাশ বলেন এই মুহূর্তে মিস করছে আমার গ্রামের সন্ধ্যাগুলো, আজান, ঝিঝি পোকা ডাক আর শান্ত বাতাসের সেই অনুভূতি। খুব মিস করি হচ্ছে আম গাছের যে একটু ঝোড়ো হাওয়া, হালকা হাওয়ার বাতাসে ঠান্ডা করে দেওয়া শরীরকে, তারপরে সেই বাতাসের স্পর্শগুলোকে খুব মিস করি আমিও। ছোটবেলায় খুব যাওয়া হতো বাগানগুলোতে, এখন আর সেভাবে যাওয়া হয় না। তহিদুল ইসলাম পলাশ বলছেন সবাইকে নয়, শুধু সেই মানুষটাকে মিস করছি যে একদিন বলেছিল আমি সব সময় তোমার পাশে থাকবো। তাই আসলে আচ্ছা, আলাউদ্দিন শেখ বলেছেন প্রবীর মিত্র শীল বলেছেন সাথে আছি। আর আলাউদ্দিন শেখ বলেছেন শিবগঞ্জ মিজানপুর থেকে আছেন আপনি, ধন্যবাদ থাকার জন্য। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন কথা বন্ধু প্রিয়া, আজকের টপিকটা যেন হৃদয়ের গোপন দরজা নক করলো। এই মুহূর্তে আমি সবচেয়ে বেশি মিস করছি সেই মানুষগুলোকে যারা দূরে চলে গেলেও স্মৃতির পাতায় আজও রঙিন হয়ে আছে। সময় চলে যায়, মানুষ বদলে যায়, কিন্তু কিছু অনুভূতি আজীবন হৃদয়ে এক কোণে জেগে থাকে। সত্যি বলেছেন, একদম সত্যি কথা। তারপরে আছেন এসকে মতিউর বলেছেন কেমন আছেন সবাই। সবাই আশা করি যারা আমার সাথে এখন যুক্ত তারা সকলেই ভালো আছে। আর আপনি বলেছেন যে আমি সৌদি আরব থেকে দেখছি, আমার বাসা কানসার জি নানি। ঠিক আছে নানা, যেহেতু আপনি আমাকে নানি বললেন আমি আপনাকে নানা বলতেই পারি, ঠিক আছে তো? আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলছেন মিস করছি সেই প্রিয় মানুষটাকে যার একটুখানি খোঁজ আমার পুরো দিনটাকে সুন্দর করে দেয়। ধন্যবাদ, খুব সুন্দর অনুভূতি আপনার। আর সেই সাথে দূরত্ব হয়তো কয়েক কিলোমিটার, কিন্তু তোমাকে মিস করার অনুভূতিটা আকাশের চেয়েও বড়। ঠিক আছে, আমি না হয় চুপি চুপি তার কানে গিয়ে বলে দেব যে সে আপনাকে খুব মিস করে, ঠিক আছে? আর সেই সাথে কিছু মানুষকে ভুলে থাকা যায় না, যত সময় পার হোক তাদের অভাব ঠিকই অনুভব করা যায়। আজ তেমন একজনকে খুব মিস করছি। তোমার সাথে কাটানো ছোট ছোট মুহূর্তগুলো আজও মনে পড়ে। মানুষটা দূরে, কিন্তু স্মৃতিগুলো এখনো খুব কাছে। তাই খুব ভালো লাগলো শুনে। মোহাম্মদ মারুফ আলী ভাই বলেছেন দিদি আমাদের চাপায় পলসার আকাশ প্রচণ্ড মেঘ উঠেছে, আর লিখতে পারলাম না, দোকান কাস্টমারের গ্যাঞ্জাম আছে দোকানে। ধন্যবাদ, সমস্যা নেই, আপনি আপনার কাস্টমার কে সময় দেন। আর ভালো থাকুন, সুস্থ থাকুন সেই প্রত্যাশা করি। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন রাত যতই গভীর হয় তোমার কথা তত বেশি মনে পড়ে, কিন্তু মানুষ সত্যি হৃদয়ের স্থায়ী বাসিন্দা হয়ে যায়। সত্যি অনেক মানুষ থাকে যারা হয়তো বা সামনাসামনি থাকে না, কিন্তু হৃদয়ের গভীরে কোনো এক জায়গায় তার বসবাসটা অবিরাম থাকে।
ঠিক আছে? হয়তো কেউ দেখতে পায় না, কেউ শুনতে পায় না, কেউ জানতেও পারে না। আর তহিদুল ইসলাম পলাশ বলেছেন, ভালোবাসার মানুষ দূরে থাকলে বোঝা যায় তার উপস্থিতি কতটা মূল্যবান ছিল। সত্যি এটা একদম মূল্যবান একটা কথা। তবে এই মুহূর্তে আমি প্রিয়া আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। আর সেই সাথে আগামীকাল আবার চলে আসবো আপনাদের মাঝে। আর বিকালের ট্রেনে দেখি বন্ধুরা সকলে আপনার তিথি বন্ধু কবে আসে, নাকি সামনের সপ্তাহে আবারও আমি প্রিয়া চলে আসবো অন্য কোনো বিষয় নিয়ে। তো সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন। আর শেষ মুহূর্তে আলাউদ্দিন শেখ বলেছেন, দে দে ভাই ভালো আছে। আচ্ছা, আচ্ছা দাদা ভাই ভালো আছেন। আচ্ছা, বুঝলাম না ব্যাপারটা। আর সেই সাথে আজকের এই টপিকটা আমার উত্তর একটাই, আমি সেই মানুষটাকে মিস করছি যে একদিন আমার পুরো আমার পৃথিবীর সবচেয়ে প্রিয় মানুষ ছিল, আছে। ধন্যবাদ আপনাকে। আসলে যে আসলে পুরো পৃথিবী থাকে, তাকে বাদ দিয়ে আসলে নিজের পৃথিবী গোছানো যায় না, সেটা আমিও মনে করি। আর নাজিমুল শান্ত বলেছেন, ঈদের দিনে যে গান গাইলেন মারুফ আর গাইবে না। আসলে ঈদের ওটা একটা বিশেষ অনুষ্ঠান ছিল। আশা করি আবারও কোনো বিশেষ দিনে বিশেষ কোনো শিল্পীকে নিয়ে চলে আসবো। আর ফেসবুকে গানগুলো আমরা আপলোড দিয়ে দিব, আপনারা দেখতে পারবেন। আর তহিদুল ইসলাম পলাশ বলেছেন, সবাই বলে সময় সব কিছু বদলে দেয়, কিন্তু কিছু মানুষকে মিস করা অনুভূতির সময় মুছে ফেলতে পারে না। সত্যি বলেছেন, সেই মানুষগুলোকে সব সময় প্রতি মুহূর্তে মিস করতেই থাকতে হয়। আর এই মুহূর্তে সবচেয়ে বেশি মিস করছি আমার প্রিয় মানুষটাকে। সেই আমার জীবনে আছে, তবুও তাকে না দেখলে, তার সাথে কথা না হলে মনটা খালি খালি লাগে। খুব ভালো লাগলো। তবে আপনার সেই মানুষটা সবসময় আপনার সাথে দেখা করুক, কথা বলুক, সেটা আমারও চাওয়া, যেন আপনাদের সম্পর্কটা খুব মজবুত হয়, ভালো থাকুক আপনাদের সম্পর্ক। ঠিক আছে? আর সেই সাথে ভালোবাসার মানুষ যখন পাশে থাকে না, তখন তার উপস্থিতির মূল্য আরও বেশি বোঝা যায়। আজ তাকে খুব মিস করছি। ধন্যবাদ, খুব সুন্দর করে বলেছেন। আর সে আমার, তবুও তাকে প্রতিদিন নতুন করে মিস করি, কারণ কিছু মানুষকে যত বেশি ভালোবাসা যায় তত বেশি মিস করা যায়। ধন্যবাদ। তবে এই মুহূর্তে আমি প্রিয়া বিদায় নিচ্ছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।